এখন রাত 11:26 আর আমরা চলে গিয়েছি নওশেদের স্যুপ খেতে। মানে বুঝতেই পারেন। তো যাই হোক, আমাদের ভাগ্যটা ভালো ছিল যে এই রাতেও ওদের স্যুপ শেষ হয়নি। ভালো পরিমাণে ছিল এবং মানুষজনও ছিল। তা আমি বললাম যে সবার জন্য দিতে। এই যে দেখেন, কলিজা সহকারে এক বাটি স্যুপ নিয়ে নিয়েছি। সাথে হচ্ছে সেই বিখ্যাত মরিচের সস, যেটাকে বোম্বাই মরিচের সস দিয়ে একদম মাখো মাখো করে খেয়ে নিলাম। তো এখন তো ধরেন শীতটা কমে গিয়েছে, বাট তারপর ওই দেখেন আস্ত আবার বোম্বাই মরিচ আমাকে কেটেও দিয়েছিল। তো যাই হোক, এটা খাওয়ার পরে চলে গিয়েছি পাশে সেলিম কাবাব। সেলিম কাবাবে গিয়ে জাস্ট চাপ খেতে ইচ্ছে করছিল আমাদের সবার। তো নিয়ে নিলাম গরুর চাপ আর মুরগির, সাথে ছিল লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি নিয়ে এই যে গরুর চাপ আর হচ্ছে গিয়ে চিকেন চাপ নিলাম। এবং ওই যে চিকেন চাপের উপরে দেখেন আধা সিদ্ধ যে পেঁয়াজগুলো আছে না, এগুলো দিয়ে খেতে না আসলে অসাধারণ একটা মজা লাগে, অসাধারণ। তো যাই হোক, আমরা এই যে কাজল শুরু করে দিয়েছে অলরেডি আমি ভিডিও করতে করতে। তো আমি এই যে কাজলকে বললাম যে আমাকে একটা দাও লুচি। তো একটা দিয়েছে, হালকা হালকা গরম ছিল। তো লুচি দিয়ে প্রথমেই আমি হচ্ছে গিয়ে এই যে চিকেন চাপটা একটু নিলাম, সাথে একটু পেঁয়াজ। দেখেন আমার পেঁয়াজটা উঠতেছে না, কত চেষ্টা করতেছি উঠতেছে না। যাই হোক, জোর করে একটু পেঁয়াজ নিয়েই মুখের মধ্যে চালান করে দিলাম। যাই হোক, খুবই মজা লাগতেছে। এবং এই রাতে, এত রাতে না কাবাব খাওয়ার মজা আলাদা। বিকাল বেলা তো একটা অন্যরকম মজা লাগে, বাট এত রাতে 11টা 12টার দিকে কাবাব খাওয়ার মজা আলাদা, আরো গরম গরম। যাই হোক, এরপরে আমি একটুখানি বিফ চাপ, যেটা ওটাও একটু ট্রাই করছিলাম। কাজল হচ্ছে গিয়ে বিফটা খাচ্ছিল, কারণ ওর কাছে বিফটা বেশি মজা লাগে। তো এই যে বিফটা নিয়ে নিলাম, সাথে ওই যে একটু পেঁয়াজও নিয়ে নিলাম, নিয়ে এটাও মুখের মধ্যে ঘপাস করে দিয়ে দিলাম। তো খেয়ে দিয়ে মজাই লাগছিল। ও পাশে ওরা আমাদেরকে একটা সালাদ দিয়েছিল, বাট এটা নামির খাচ্ছিল, আমার প্রয়োজন হয়নি, কারোরই হয়নি, এটা এত মজার ছিল। তারপর ওটার পাশে একটা দোকান ছিল, ওই দোকানটায় আমরা গেলাম। দেখেন এখন মোটামুটি রাত্র 12:30, একদম কেউ নেই, 2-1 জন মানুষ। আর এটা ছিল হচ্ছে ফুড প্লাজা। এইখানে গিয়ে আমরা গরম গরম নাগা মোমো নিয়ে নিলাম। ওহ, নাগা মোমো, মোমো হলে তার কিছু বলার নেই। যাই হোক, কিন্তু আমি আপনাদেরকে বলবো, মোহাম্মদপুরে যদি আপনারা কোথাও মোমো ট্রাই করতে যান, তাহলে অবশ্যই মোমো এক্সপ্রেসে চলে যাবেন। কারণ ওইটার মতো এত মজার মোমো আমি আমার খাওয়া মতে মানে একদম বেস্ট। এত খেয়েছি, এটার মতো আর মজা আমার কাছে কোনোটা লাগেনি। তো যাই হোক, এই মোমোটাও নিয়ে নিলাম, এটাও নাগা মোমো নিয়েছিলাম। ওটাতে একটুখানি যে ওরা 3 ধরনের সস দিয়েছিল, একটা মেয়োনিজ দিয়েছিল, চিলি অয়েল দিয়েছিল, আর একটা হচ্ছে গিয়ে সেই ধনিয়া পাতা। তা আমি এই মেয়োনিজটা দিয়েই একটুখানি নিয়েছি, গরম ছিল। তারপরে সব শেষে মালাই চা, ওদের দোকানেও মালাই চা করছিল এই দোকানটাতে। তো মালাই চাটা দেখেন মোটামুটি খুবই সুন্দর ছিল। এবং শেষ টেস করে আমরা আমাদের একটা ছবি তুললাম, এটা কিনা সবসময় তুলি। তো সবাই মিলে গিয়েছিলাম, খুব ভাল লাগছিল। এবং এখন রাত্র প্রায় 1:45 বাজে।